আমরা ভিয়েতনাম বেড়াতে এসেছি আজ প্রায় 5 দিন হয়ে গেল। মধ্য ভিয়েতনামের অপূর্ব কিছু দর্শনীয় স্থান ঘুরে গতকাল আমরা উত্তর ভিয়েতনামের নিনবিন প্রভিন্স এসে পৌঁছেছি। আমাদের হোটেলের পাশে ডং নদীর বুক চিরে নৌকাবিহার করার অনুভূতি, সাথে ভিয়েতনামের সবচেয়ে বড় পাগোডা দর্শন, এই সব দেখিয়েছি আমার ভিয়েতনাম সিরিজের গত পর্বে। আজ আমরা ঘুরে দেখব নিনবিন প্রভিন্সের সবচেয়ে সুন্দর জায়গা ট্রাঙ্গান কমপ্লেক্স। এটিও কিন্তু একটি বোট রাইড, কিন্তু মাঝে পড়বে অনেকগুলো গুহা এবং ভিয়েতনামি টেম্পল। সাথে দেখাবো ভিয়েতনামের পূর্ব রাজধানী হোয়ালু এবং লাইং ড্র্যাগন মাউন্টেন। আজ মোটামুটি এই 3টে স্পট ঘুরতে সারা দিন লেগে যাবে। তাহলে চলো আজকে ট্রাঙ্গান বেরোনোর গল্পটা শুরু করা যাক। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুগণ। আজ কিন্তু একদম ঝলমলে আকাশ, অবশেষে রোদের দেখা আমরা পেয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ট্যামকক বাঙ্গালো যে রিসর্টটা, তার ঠিক ব্রেকফাস্ট এরিয়া। তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব সুন্দর। মানে সকালবেলা না এরকম ভিউ দেখলে মন আপনি আপ ভালো হয়ে যাবে। আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। ব্রেকফাস্টে তোমাদের ব্যাপারটা দেখিয়ে দিই। এইখানে তুমি একটা খাবার, একটা ড্রিঙ্ক আর একটা ফ্রেশ ফ্রুট অর্ডার দিতে পারবে। তো আমরা মিলিয়ে মিশিয়ে অর্ডার দিলাম। বেসিক্যালি ওই ব্রেড অমলেট উইথ বাটার টোস্ট বা জ্যাম দিয়ে পাউরুটি এইসবই আছে, আর নইলে প্যানকেক আছে, যেটা মানে নর্মালি পাওয়া যায়। বাদ বাকি এখন আমরা বেরিয়ে যাব একটু পরে। আজকে আমরা প্রথমেই যাব হচ্ছে, আমি জানি না ঠিক আইটিনারিটা, মনে হচ্ছে প্রথমে আমরা ট্রাঙ্গান বোট রাইড করব, তারপর এনশিয়েন্ট ক্যাপিটাল, ভিয়েতনামের একটা এনশিয়েন্ট ক্যাপিটাল আছে হোয়ালু, সেইটা আমরা ভিজিট করব। তারপরে আমরা মুয়া কেভস বলে একটা জায়গা আছে, সেখানে ট্রেক করে উঠতে হয়, পাহাড়ের উপর একটা ড্র্যাগনের কিছু একটা আছে, তো সেইখানেও আমরা যাব। আমি একটা জিনিস সেখানে এসে রিয়েলাইজ করলাম, নিনবিনে কিন্তু কেউ থাকে না। তোমরা অবশ্যই নিনবিনে থেকো, এই ভুলটা করো না। অনেকে কি করে, প্যাকেজ ট্যুর বুক করে এবং হানয় থেকে ডে ট্রিপে ওরা নিনবিন আসে এবং পুরো ঘুরে আবার হানয় ফেরত চলে যায়। আমি যেরকমভাবে ট্যুর প্ল্যানটা সেট করেছি, তোমরা যদি এরকমভাবে প্ল্যান সেট করো তাহলে কিন্তু দেখো এই রকম পরিবেশে তোমরা থাকতে পারবে। আর আমার পার্সোনাল ওপিনিয়ন যদি নাও, তাহলে এই রকম জায়গায় এসে যদি একদিনে ঘুরে আবার চলে যাও, তাহলে নিনবিন কোনোভাবেই তোমরা ঘুরতে পারবে না। এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। এবার অনেকের টাইম কনস্ট্যান্ট থাকতে পারে, সময়ের একটা ব্যাপার থাকে, তাই একদিনে ট্যুর কমপ্লিট করার চেষ্টা করে। বাট আমি বলবো নিনবিন ঘুরতে গেলে অন্ততপক্ষে 2 দিন হাতে রেখো। এটা যদি আমাদের মানে বলতে নেই ইন্ডিয়া হতো, আমি শুধু কম্প্যারিজনটা ভাবছি, আমাদের দেশে যে নদীগুলো আছে আর এদের দেশে ছোট ছোট নদী নালাও কতটা পরিষ্কার রাখে, এটা তার প্রমাণ। তোমরা দেখো একবার, সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। মানে আমি জানি না এরা এত পরিষ্কার রাখে, আর এরা মানে প্রকৃতিকে না সত্যি পুজো করে, মানে এতটাই পরিষ্কার রাখে, সত্যি খুব সুন্দর। আচ্ছা, আমরা প্রথমে এখন চলে এসেছি ট্রাঙ্গান বোট রাইড করতে। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রাঙ্গান, আর টিকিটটা ঠিক উল্টো দিকের রাস্তা থেকে আমাদেরকে কালেক্ট করতে হচ্ছে। তো আমরা উঠে পড়েছি নৌকাতে, দেখতে পাচ্ছ। আমরা চুজ করেছি রুট নাম্বার 2 নম্বর রুটটা আমরা চুজ করেছি। হেভি মজা হচ্ছে কিন্তু আজকে, একদম ফুরফুরে রোদ উঠেছে আর আমার টুপিটা বারবার ধরে খুলে যাচ্ছে। এই টুপিগুলো আমরা একটু বলে দিই, এগুলো কিন্তু আমরা হোটেল থেকে নিয়েছি, আমরা কিন্তু আলাদা করে কিনিনি। আর এগুলো কিনেও কিন্তু আমাদের কোনো লাভ হবে না, কলকাতায় গিয়ে এগুলো পরেই থাকবে। তাই চেষ্টা করো যেই হোটেলেই তোমরা উঠেছো সেখানে লোককে বললে ওদেরই টুপি এরা দেয়, মানে এটা কোনো চার্জ নেয় না, নর্মাল দিয়ে দেয়, ওদের কাছে থাকে। সবাই এখানে স্থানীয়রা সবাই এরকম টুপিই পরে, কেমন? তো ওখান থেকে নিয়ে নিও। এই টুপিগুলো যদি না পরো তাহলে ভিয়েতনামে এসে মনে হবে না। ট্রাঙ্গান একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে মূলত লাইমস্টোন মাউন্টেন ইকোসিস্টেম আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম গড়ে উঠেছে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে। এখানে প্রায় 6000-এরও বেশি প্রজাতির গাছ, 2000 প্রজাতির জীব এবং কিছু বিরল প্রজাতির গাছপালা পাওয়া গেছে। আর্কিওলজিস্টরা এই গুহাগুলোর কার্বন ডেটিং করে জানতে পারে হিউম্যান অ্যাক্টিভিটিসের এভিডেন্স প্রায় 30,000 বছর আগে এখানে পাওয়া গেছিল। এই জায়গার সৌন্দর্য আমি শব্দ দিয়ে কোনোদিনও বর্ণনা করতে পারবো না। আমাদের প্রথম নৌকা বিহারের প্রথম সাইটসিন, এখানে একটা মন্দির আছে, ভিয়েতনামে এটা মন্দির, এটা আমরা দেখবো। প্যাগোডা বলতে পারো। কি ভারী সুন্দর, কি ভারী সুন্দর, অপূর্ব। আমি
মানে এইরকম টেম্পেল আগে তো দেখিনি, এই প্রথমবার দেখছি। আর ওই চাইনিজ ভাষায় না ভিয়েতনামি ভাষায় কিছু একটা লেখা আছে, দুর্দান্ত লাগছে সত্যি বলছি। আর এখানের আবহাওয়াটা এত মনোরম, মানে এরা রীতিমতো প্রকৃতিকে পুজো করে। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মধ্যেখানে একটা নদী বয়ে গেছে, সেই নদীগুলোই দেখার মতো। এবং কেপ টেপগুলো দিয়ে আমরা 4খানা কেপ ক্রস করব, ওই পাহাড়ের ভিতরে 4খানা কেপ ক্রস করে আমরা এই স্পটগুলো ঘুরবো, অসাধারণ। এই যে আমরা এখন আর একটা কেবে ঢুকছি, এখানে বলছে মাথাটা নিচু করতে হবে, এতটাই নিচু। হ্যাঁ এখানে হচ্ছে হাং থাং থ্রোট থাং থ্রোট কেভ। দারুণ। দুখানা কেপ ঢুকলো না। হ্যালো। আচ্ছা আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেখানে কিং কং সিনেমাটা শুটিং হয়েছিল, আমার সামনেই দেখো তোমরা। কং স্কাল আইল্যান্ড সিনেমাটা তোমরা হয়তো সবাই দেখেছো। জর্ডান রবার্টের এই ফেমাস সিনেমায় সিজিআই ব্যবহারের পাশে অনেকগুলো সিন এই ত্রাং আন কমপ্লেক্সেই শ্যুট করা হয়েছে, তাই ত্রাং আনকে অনেকে স্কাল আইল্যান্ড বলেও চেনে। এনারা ভিয়েতনামি, এনারা সবে ল্যান্ড করেছেন কিছুক্ষণ আগে, তারপর এখানে এসেছেন। খুব ভালো মনের মানুষ এনারা, ঘুরতে ভালোবাসেন, মিশতে ভালোবাসেন, ভিয়েতনামি দম্পতি। আমরা এখন ঢুকছি আর একটা গুহার মধ্যে, গুহাটার নাম হচ্ছে হাং ভান ভান কেভ। ও আরে লাভলি, একটু দুর্গাপুজোর প্যান্ডেলে কে বলবে এগুলো অরিজিনাল, কেউ বলবে এগুলো অরিজিনাল। মানুষের সাহস। এখানের সবকটা জায়গাতেই, সবকটা ট্যুরিস্ট স্পটেই কিন্তু টয়লেট আছে, ওটা খুব ইম্পর্টেন্ট। আমি অনেক জায়গাতে দেখেছি সব জায়গাতে টয়লেট থাকে না, বাট এখানে কিন্তু সবকটা স্পটে ডাব্লিউসি মানে টয়লেট আছে, এটা খুব ভালো একটা বিষয়। আর আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট স্টপ, বোট দাঁড়িয়ে আছে, চলো। টেম্পল সুখের দোলে এসো, অরূপবাণী এসো আপননি শ্বাসে। ত্রাং আনের নৌকা বিহার সেরে এবার আমরা চলে এলাম হুয়ালু এনশিয়েন্ট ক্যাপিটাল। যদিও ভিয়েতনামের এখনকার রাজধানী হানয়, কিন্তু 10ম শতাব্দীর সময় এইটাই ছিল ভিয়েতনামের পূর্ব রাজধানী। তো আমরা এখন চলে এসেছি হুয়ালু, ভিয়েতনামের পুরনো যে ক্যাপিটাল সেখানে। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। আর এখানে কিন্তু বেশ বেশ বড় এলাকাটা। আমি এটা এখানে দেখছি, এখানে অনেক লোকে এসে বলছে বাইসাইকেল মানে আমাদের স্কুটি করে ঘোরাবে। হ্যাঁ, কিন্তু আমরা নেব না, আমরা পায়ে হেঁটেই ঘুরবো, যতটা পারবো ঘুরবো, আর পায়ে হেঁটেই ঘুরবো, স্কুটি নিয়ে ঘোরার কোনো দরকার নেই। আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 20,000 ভিয়েতনামি ডং, মানে ধরে নাও ওই 33 টাকার মতন পার হেড। তো এই যে এখান থেকে এন্ট্রেন্স দেখতে পাচ্ছ, চলো যাওয়া যাক। প্রায় 40 বছর দিন আর লে ডাইনেস্টির শাসন চলেছে এখানে।
হোয়ালু ছিল তখনকার ভিয়েতনামের কালচারাল, ইকোনমিক্যাল আর পলিটিক্যাল সেন্টার। এছাড়াও দ্য দিন, লি আর লাই 3টে রাজবংশের প্রধান সৈন্য ঘাঁটি ছিল এই হোয়ালুতেই। তোমরা যদি স্কুটিতে করে বা বাইসাইকেলে করে ঘোরো সুবিধা হবে। আমরা হেঁটে ঘুরলাম বলে বেশি দূর যাইনি, 2-1টা মন্দির দেখলাম, বাইদিন টুম দেখলাম, এরকমই। মানে আমরা তো বিশেষ এখানে ইতিহাস জানি না, যেটা পড়ে বুঝলাম তোমাদের পরে আমি ভয়েস ওভারে বলে দেবো। কিন্তু এই জায়গা ঘুরতে গেলে তোমাদের অনেকটাই কিন্তু হাঁটতে হবে, মানে পুরো হোয়ালু এনশিয়েন্ট ক্যাপিটালটা কভার করতে গেলে অনেকটাই হাঁটতে হবে। তাই আমার মতে যদি পুরোটা কভার করতে চাও, খুব আগ্রহী থাকো এইসব হিস্টোরিক্যাল জায়গাগুলোর বিষয় জানতে, তাহলে আমি বলবো একটা স্কুটি নিয়ে নাও ভাড়ায়, ওরা পিছনে বসিয়ে তোমাদেরকে ঘোরাবে। আর নইলে তোমরা নিজেরা সাইকেলও নিয়ে যেতে পারো, বাইসাইকেল। সানসেটের সময় শুনেছি মুয়া কেভস যাওয়ার জন্য উপযুক্ত। এখানে প্রায় 500 সিঁড়ি অতিক্রম করে তোমাদের লাইং ড্র্যাগন মাউন্টেন উঠতে হবে। এই পাহাড় চড়ার আরেকটা কারণও রয়েছে, উপর থেকে পুরো ট্যামকক নদীটির অপূর্ব ভিউ পাওয়া যায়। তো আমরা এখন ঢুকছি মুয়া কেভসের মধ্যে। এখানে কিন্তু 1 লাখ TND পার পারসন নিয়েছে। এই যে আমরা এখন ঢুকছি, এখনই ভিউটা কি ডেভেলপ লাগছে। এখান থেকে কি অসাধারণ লাগছে ভিউটা। অনেকটা ওঠা, 500 সিঁড়ি, কিন্তু খাড়াই খুব বেশি, তা উঠতে হবে। ওই যে দেখা যায়। তো ফাইনালি আমরা চলে এসেছি মুয়া কেভসের একদম উপরে। তোমরা এখানে গিয়ে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। লাইং ড্র্যাগন যে মাউন্টেনটা, ওটা হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ। ওটাই উঠতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো ওঠার। বাট এখান থেকে ভিউটা দেখো, খুব স্যাটিসফাইং ভিউটা। আমাদের আজকের মতো সাইট সিন কমপ্লিট। কাল আমরা নিনবিন থেকে রওনা দেব ভিয়েতনামের ওয়ান অফ দ্য বেস্ট পিকচারেস্কিউ স্পট হ্যালংবের দিকে। হালংবের উপর এক রাত ক্রুজে কাটানোর অনুভূতি, সাথে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের এপিসোডে।